মর্নিং। আমি সকাল সকাল চলে এসেছি আজকে রান্নাঘরে। তো এতগুলো সবজি দেখে কি রান্না করব না করব ঠিক করতে পারছিলাম না। এখানে কিছুটা মাঠ থেকে নিয়ে এসেছে বাবা সবজিগুলো, আর কিছুটা ছিল ফ্রিজে। তারপরে ভাবতে ভাবতে এখানে মুসুর ডাল বার করে নিয়েছি, আম দিয়ে টক ডাল করে নেব, আর বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে তরকারি করব, তার জন্য কুচি কুচি এই যে কেটে নিয়েছি। আর আমার এদিকে ডালটাও হয়ে গেছে। তারপরে সব কিছু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি টক ডালের সাথে খাওয়ার জন্য। আর দেখো আমাদের পুকুরে মাছ হয়েছে, এখানে সব তেলাপিয়া মাছ, বড় বড় মাছ একটাও হয়নি, তার জন্য ছোট মাছগুলো নিয়ে চলে এসছে। আর আমি একদিকে কাটছি আর কিছুটা ধুয়ে এদিকে ভাজতে শুরু করে দিয়েছি, বাকিগুলো কেটে নেবো তাড়াতাড়ি। তো কোথায় যাব তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। এখানে আমি রেডি হয়ে নিয়েছি, তো সব কিছু রেডি হয়ে এবারে গাড়িতে যাব আমরা সবাই। এই যে আমার ছেলে উঠে গেছে। তো আমরা রেডি হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমার হয়ে গেছিলো অনেকটাই আগে। তো ওদের আবার রেডি হতে হতে অনেকটা দেরি হয়ে গেল। তো আর কি করার, এবারে তাড়াতাড়ি করেই যাব। সবাই গাড়িতে উঠে পড়েছি, এবারে বেরিয়ে গেছি। দেখো তারপর আমি যেতে যেতে ইউটিউবে কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তার মধ্যে দিয়েও কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো গাড়ি থামিয়ে কি করছে ওরা, গাড়ি থামিয়ে এখানে মুরগির মাংস নিচ্ছে, কারণ আমরা যে আত্মীয়র বাড়ি যাব এই যেখান থেকে মাংস নিয়ে নিচ্ছে। তো সাধারণত আত্মীয়র বাড়িতে গেলে মিষ্টি নেওয়া হয়, কিন্তু এরা মাংস নিয়ে যাবে, মিষ্টি নেবে কিনা জানি না। তো এই যে এখানে একটা কালো মুরগি ওই যে কেটে পরিষ্কার করে দেবে, এর জন্য অপেক্ষা করছি। ওই যে মুরগিটা মারা হয়ে গেছে, এবারে রেডি করে দিয়ে দেবে। তারপরে এই যে আমরা গাড়ি থেকে হাসাহাসি করছিলাম সবাই, যে আত্মীয় বাড়িতে গেলে কে মুরগির মাংস নিয়ে যায়। তারপরে আমরা যাচ্ছি। তো আমি বারবার বলছিলাম মিষ্টি কখন নেবে, ও বলছিল নেব। তো যেতে যেতে ছেলের খিদে পেয়ে গেছে, তার জন্য গাড়িটা থামিয়ে এখানে কিছু খেয়ে নেওয়া হলো। এই যে তারপরে চলে গেলাম হাবড়ায়। তো হাবড়ায় এখানে বিখ্যাত মা মনসা সুইটস থেকে মিষ্টি নেওয়া হবে। দেখো মিষ্টির দোকানে কেমন ভিড়, এখানে তো সবসময় এরকমই ভিড় থাকে। আরও যখন ষষ্ঠী ভাইফোঁটা এই সমস্ত থাকে তখন লাইন দিয়ে মিষ্টি নিতে হয়। তারপরে এখান থেকে স্পেশাল মিষ্টি 2 রকমের নিয়ে নেওয়া হলো। এই যে আমরা গাড়িতে অপেক্ষা করছি, সঞ্জয় চলে গেছে মিষ্টি নিয়ে আসতে। এরপরে আমরা আবার যাব। আমাদের যেতে হয়তো 2 ঘন্টা টাইম লাগতো, কিন্তু রাস্তায় অনেক জায়গায় দাঁড়ানো হয়েছিল, তার জন্য 3 ঘন্টা লেগে যাবে যেতে। ওরা বলছিল আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা চলে যাব। এরপর আমি আমার ছেলে গাড়ির পিছন দিকে বসেছিলাম একটু ঘুমিয়ে নেব তার জন্য। এই যে তো ঘুম থেকে উঠেই দেখি রাস্তার 2 দিকে খুব সুন্দর দৃশ্য, 2 দিকে জলকর, খুব সুন্দর লাগছিল। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এই যে দেখো, আর প্রচণ্ড রকমের হাওয়া দিচ্ছিল, পরিবেশটা দারুণ লাগছিল। তো আমরা রাস্তার 2 দিকে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। আর একটা কথা, এখানে এই যে রাস্তার 2 দিকে বিকাল হলেই অনেক ধরনের দোকান বসে, মেলা মতো হয় প্রত্যেক দিন, অনেক দূর থেকেই লোকজন আসে এখানে। তো আমরা আগে ওদের বাড়িতে পৌঁছে যাই, তারপরে বিকেলবেলা এখানে ঘুরতে আসব, তখন দেখাবো কীরকম ভিড় হয় এখানে। আর অনেক দোকান আসে এখানে, লোকজনও আসে, আবার রাত্রেবেলা দোকান সব চলেও যায়। তো এইদিকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। দেখো তোমরা ফোনের মধ্যে এমন লাগছে, কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এরপর পৌঁছে গেছি
ওদের বাড়িতে। দেখো, তো পৌঁছতে আমাদের বিকাল 3টা বেজে গেছিলো। ও আমাদের মেয়ে জামাই সম্পর্ক, হয়তো ও রান্না করে অনেকক্ষণ অপেক্ষা করছিল আমাদের জন্য। তো এসেই হাত মুখ ধুয়ে নিতে বললো। ও ভাতটা বেড়ে নিচ্ছে। এই যে দেখো, অনেক ধরনের তরকারি করেছিল ও। তো আমাদের প্রথমে মাছ ভাজা খেতে দিয়ে বসিয়ে দিয়েছে, তারপরে ও ভাতগুলো সব বেড়ে দিচ্ছে। এখানে চিংড়ি মাছের তরকারি, খাসির মাংস, মাছ ভাজা, পার্শে মাছ ভাজা, রুই মাছের ঝোল আর ছিল স্যালাড। তো এইদিকে ও ভাত বেড়ে সব রেডি করে নিচ্ছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে আমাদের জামাই স্যালাড কাটছিল। এই যে দেখো, এবারে সবাই আমরা খেতে বসবো। এই যে সব কিছু রেডি হয়ে গেছে, আমরাও বসে গেছি। এই যে জামাই স্যালাডটাও কেটে দিল। যে আমরা সবাই আড্ডা মারতে মারতে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে দেখো, খাওয়া শেষে মিষ্টি খেতে ভুলে গেছিলাম বলে পরে এই যে সবাই মিলে মিষ্টি খাওয়া হলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ঘুরতে যাব, দেখতে থাকো।